আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৮ এর ত্রিকোণমিতি অংশটা নিয়ে। ঠিক আছে? তো দেখো এখানে যে ত্রিকোণমিতির যে অংশটা আছে সেটা হচ্ছে ৮.২ অর্থাৎ অনুশীলনী ৮.২ এর কিছু অঙ্ক। এই ভিডিওতে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান দেব। ঠিক আছে? তো চলো দেখি কি কি আছে। অঙ্ক হচ্ছে ৮, ১০ আর হচ্ছে ১১। এই কয়টা অঙ্ক। তো দেখো প্রথম অঙ্কটা হচ্ছে যদি cos θ - sin θ সমান √2 sin θ হয় তবে দেখাও যে cos θ + sin θ সমান √2 cos θ। এই যে অঙ্কটা এটা কিন্তু তোমাদের সাধারণ গণিত বইয়ে আছে। ঠিক আছে? কেউ যদি এখানে পারো তো সাধারণ গণিত তোমাদের কিন্তু এই অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে tan θ + sec θ সমান x হলে দেখাও যে sin θ সমান x² - 1/x² + 1। এই অঙ্কটাও হচ্ছে গিয়ে সাধারণ গণিতে আছে। কোন বোর্ড প্রশ্নে তোমরা এই প্রশ্নটা পাইবা। এরপরে হচ্ছে a cos θ - b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ + b cos θ সমান ±√a² + b² + c²। এই কয়টা অঙ্ক আছে। ঠিক আছে? তো আমরা প্রথমে হচ্ছে প্রথম যে অঙ্কটা আছে সেটা করব। তো প্রথমে কি আছে? যদি এত সমান এত হয় তবে দেখাও যে এত সমান এত। এটাই তো। এখন দেখো প্রথমে হচ্ছে তোমাদের কি দেওয়া আছে। এই টাইপের অঙ্কগুলোতে যদি কোনো একটা অঙ্কের প্রথমে যদি এবং শেষে হয় হলে কথাটা থাকলে বুঝবা যে এই অংশটা তোমাদের কি আছে দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে তোমাদের দেওয়া আছে। তো আমরা প্রথমে যে অঙ্কটা আছে এটা করব প্রথমে। তো প্রথমে হচ্ছে ৮ নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখব দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে cos θ মাইনাস sin θ ইকুয়াল হচ্ছে √2 sin θ। এই তো এই অঙ্কটা আছে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা কিভাবে কাজটা করব। আমরা কি করব? দেখো এখানে আমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো। আমরা যে অংশটা প্রমাণ করব দেখো এখানে cos θ - sin θ কিন্তু এখানে আছে কি cos θ + sin θ মানে কি এখানে একটা আরেকটার ঠিক অনুবন্ধী রাশি। ঠিক আছে? মানে সব ঠিক আছে শুধু চিহ্নটা পরিবর্তন। এটাই তো এটা। ওকে। তো দেখো এই অঙ্কটা আমরা করতে গেলে আমরা কি করে করব? তো আমরা কিভাবে করতে পারি তো লক্ষ্য করো। দেখো আমরা প্রথমে যে কাজটা করব এখানে দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে আছে কি √2 cos θ। তো আমরা এখান থেকে যে কাজটা করব এই cos θ টা এখানে রাখবো না আমরা বাম পাশে প্রথমে আমরা হচ্ছে sin দুইটাকে এক পাশে নিয়ে আসব। এই কাজটা যদি আমরা করি তো আমরা প্রথমে এইভাবে করতে পারি sin θ ইকুয়াল হচ্ছে দেখো এই সম্পূর্ণটা আমরা এই পাশে নিয়ে যাব তাহলে হচ্ছে cos θ মাইনাস হচ্ছে sin θ। ওকে। তো দেখো আমরা তার পরের লাইনটা হচ্ছে দেখো এই সাইনটাকে এই সাইনের সাথে নিয়ে আসবো। এখানে দেখো আমরা যখন এই পাশে সম্পূর্ণটা এই পাশে নিছি এবং এই পাশে সম্পূর্ণটা এই পাশে নিছি যখন পার্শ্ব যে পরিবর্তনটা করছি তো এটা করতে গিয়ে আমাদের কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ওকে। এরপরে দেখো এই যে সাইনটাকে সাইনের সাথে নিয়ে আসো তাহলে হচ্ছে √2 কারণ ত্রিকোণমিতিতে আমরা এক জাতীয়গুলোর এক পাশে নিয়ে আসলে আমরা কিন্তু সহজে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে? ওকে ইকুয়াল এখানে কি আছে cos θ। ওকে আমরা এটা করে ফেললাম। এরপরে দেখো তো কি করতে পারি আমাদের দেখো এই দুইটা থেকে কি করা যায় দেখো তো এখানে কমন যায় কি কমন যায় দেখো তো sin θ টা কমন যাচ্ছে। তো sin θ কমন গেলে কি থাকতেছে দেখো তো আমাদের থাকতেছে এখানে √2 আর এখানে কি থাকতেছে +1। ঠিক আছে? এই পাশে হচ্ছে cos θ। ওকে। তো আমরা এখানে কি রাখবো বলতো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে sin θ আর এই যে অংশটা এটা আমরা cos এর সাথে নিয়ে যাব। তো আমরা নিয়ে নিই cos এর সাথে। তো এটাই পাশে কি আছে sin এর সাথে গুণ আছে তো ডান পাশে গেলে সেটা কি হয়ে যাবে ওইটা গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ওকে আমরা এটা করে দিলাম। ঠিক আছে? এখন আসো আমরা পরের লাইনে যাচ্ছি। এর পরের লাইনে কি আছে লক্ষ্য করো তো। পরের লাইন হচ্ছে আমরা যে কাজটা করব কারণ আমাদের যেটা প্রমাণ করার কথা দেখো এটা নিচে কিন্তু কি নিচে কিছু নাই শুধু কি আছে cos θ আছে
ওকে, তো আমরা এই নিচের অংশটাকে সরিয়ে দেব। তো নিচের অংশটাকে আমরা একটা প্রসেসে সরাইতে পারি, সেটা কিভাবে? ঠিক এইটার বিপরীত রাশি অর্থাৎ অনুবন্ধী রাশি দ্বারা আমরা কি করব, লব আর হরকে গুণ করব। তো আমরা এই কাজটা এখানে করে দেই। যদি আমরা এই কাজটা এখানে করি তাহলে কি হইব, এটার অনুবন্ধী রাশি কি আছে, √2 প্লাস 1, না এটা হবে √2 মাইনাস 1। নিচে হচ্ছে √2 প্লাস 1 ইন্টু হচ্ছে √2 মাইনাস 1। দেখো আমরা এই অংশটা দিয়ে লব আর হরকে কি করছি, গুণ করছি। ওকে, আমরা হচ্ছে পরের লাইন। তো পরের লাইনে দেখো এখানে সাইন থিটা ঠিকই থাকবে। এখন এইখানে আসো, এখানে কি আছে, এখানে হচ্ছে উপরেরটা, দেখো উপরেরটা হচ্ছে এইটার এটা গুণ। এখন আমরা যদি এইটা এটা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো তো, √2 প্রথমে হচ্ছে cos থিটা, এরপর হচ্ছে মাইনাস, মাইনাস 1 এর সাথে যদি আমরা cos থিটা গুণ করি তাহলে কি হবে, মাইনাস cos থিটা। আর নিচে একটু লক্ষ্য করো, এখানে √+1, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো যদি আমরা দুইটা অনুবন্ধী রাশি যদি পাশাপাশি গুণ থাকে তখন কিন্তু আমরা কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হয়ে যায়। আমরা এখানে লিখতে পারি √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, ওকে। আমরা এর পরের যে অংশটা সেটা দেখো, সাইন থিটা ঠিকই থাকবে। এখান থেকে দেখো নিচে দেখো, উপরে যা আছে তাই, √2 cos থিটা, তারপর হচ্ছে মাইনাস cos থিটা। ওকে, আর নিচে হচ্ছে কত, দেখো রুট স্কয়ারে কাটা কি থাকতেছে এখানে 2, এখানে হচ্ছে মাইনাস 1 কি স্কয়ার করলে কত হচ্ছে 1। ঠিক আছে, এর পরেরটা দেখো, দেখো সাইন থিটা সমান, এইখানে দেখো এখানে 2 থেকে 1 গেলে কি থাকবো 1। ঠিক আছে, তো আমরা 1 কিন্তু হরে লিখবো না, তো সরাসরি লিখে দেব √2 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা। ওকে, এখন দেখো আমরা এই কাজটা তো করছি, এখন লক্ষ্য করো এখানে আমাদের কি, এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড আছে √2 cos থিটা, তাই না? তো দেখো আমরা এখানে √2 cos থিটা পাইছি, তো এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলেই হচ্ছে। তো দেখো আমরা এখানে নিয়ে আসি, যদি এইটা এই পাশে আনি তাহলে কি হবো, প্লাস হইব। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তো প্লাস cos থিটা প্লাস হচ্ছে কি, এখানে আছে sin থিটা ইকুয়াল, দেখো কি আছে √2 কি আছে cos থিটা। আমাদের তো এটাই দেখানোর কথা বলছে, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি শর্ট, বা যদি দেখাও যে বলে তো তোমরা লিখতে পারো শর্ট, বা তোমরা দেখাও যে বা দেখানো হলো কথাটা লিখে দিতে পারো। ঠিক আছে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। দেখো এরপরে কি আছে, এরপরে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা সমান x হলে দেখাও যে sin থিটা সমান x² - 1 বাই x² + 1। ঠিক আছে, ওকে। তো এর যে পরের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমরা দেখো, তো প্রথমে কি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে তোমরা লিখে নাও যে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা ইকুয়াল হচ্ছে কত x। এখন আমাদের কি করতে হবে, দেখো আমাদের করতে হবে sin থিটা সমান x² - 1 বাই x² + 1, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা এটাকে কিভাবে করব, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইগুলাকে ক্যালকুলেশন করে সাইনে নেওয়া। হ্যাঁ, তো এইটা যদি আমরা করতে যাই তো আমাদের প্রথম টার্গেটই হচ্ছে এটাকে সাইনে কিভাবে নিতে হবে। অর্থাৎ দেখো এই অংশটাকে ক্যালকুলেশন করে আমরা একটাতে পরিণত করব। তো একটা করতে গেলে আমরা প্রথমে কি করব, এগুলোকে একজাত করে নিই। তো সাইনে নিয়ে নিই tan কে, আমরা তো জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। ওকে, এখন দেখো এইটাও যদি এইরকম করা যায় তাহলে তো আরো ভালো হয়ে যায় তোমার জন্য ক্যালকুলেশন করতে। তো sec থিটা সমান আমরা কি জানি, আমরা জানি 1/cos থিটা। ঠিক আছে, আর ইকুয়াল হচ্ছে এখানে x। ওকে, আমরা আমরা টার্গেট নিছি কিন্তু আমার এই বাম পাশটা। ওকে, তো এখন হচ্ছে আমরা এই দুইটাকে যদি একসাথে করি, তো দেখো তো আমরা যদি একসাথে করি তো কি হবে, দেখো তো আমরা দুইটাকে একসাথে যোগ করতে পারি। তো যোগ করলে কি হইতেছে, আহ হরের লসাগু কত, এখানে cos থিটা এখানে cos থিটা, আমরা কি পাচ্ছি cos থিটা। এখন দেখো এই হর দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 যদি আমি লবের সাথে গুণ করি তো গুণফল কত হচ্ছে, লব যা আছে তাই sin থিটা, প্লাস এখানেও কিন্তু একই কাজ, আমরা এটা পাচ্ছি ইকুয়াল হচ্ছে কত x। দেখো এখানে আমরা আর কিছু করতে পারতেছি না। এখন হচ্ছে আমরা আরেকটা টেকনিকে যাব। দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে,
রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে সিঙ্গেল একটা এক্স। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে তো আমরা কি পাচ্ছি, এটাকে এক্স স্কোয়ার পাচ্ছি, তাই না? তো আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই এবং এটাকে একটু সাজিয়ে লিখে দেই, 1 + sin θ, এটা এভাবে লেখা যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই অংশটাকে এভাবে বর্গ করে দিলাম, ইকুয়াল হচ্ছে এক্স কেও বর্গ করে দিলাম, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল। ওকে, আসো ওই পাশে। এখন দেখো আমি যে এই স্কোয়ারটা আছে, স্কোয়ারটা যে আমি একটু আলাদা করে, এই উপরেরটার উপর স্কোয়ার, নিচেরটার উপর স্কোয়ার, কারণ ভাগের বেলা এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1 + sin θ, তার উপর কি আছে, হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে cos θ হোল স্কোয়ার, ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ার কিছু করতে পারতেছি না, ঠিক যেভাবে আছে সেভাবেই রাখতেছি। এখন আসো আমরা এই পাশটাকে দেখো, কারণ আমার তো এখানে শুধু সাইন, তো এখানে শুধু সাইন থাকবে, আর অন্যান্য যা আছে সব কিন্তু আমরা কি করব, এখান থেকে সরিয়ে দেব। তো নিয়ম অনুসারে সরাই দিব। তো উপরে আছে 1 + sin θ। দেখো তো cos স্কোয়ারের সাথে এটা হচ্ছে হোল স্কোয়ার, দেখো তো cos স্কোয়ারের সাথে সাইনের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, হচ্ছে আমরা জানি cos স্কোয়ার θ সমান 1 - হচ্ছে sin স্কোয়ার θ। ওকে, ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই কোণ তোমরা আসো, এই যে একটা জিনিস আছে এখানে 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবো, 1 স্কোয়ার দিলে কি হচ্ছে, মানে তো কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না। তাহলে আমরা এখানে এটাকে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে, দেখো নিচে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a + b sin θ ইন্টু হচ্ছে a - b sin θ। ঠিক আছে, আর উপরে কি আছে দেখো, a প্লাস মানে 1 + sin θ হোল স্কোয়ার, মানে কি এখানে দুইটা 1 + sin স্কোয়ার θ। তো 1 + sin θ কয়টা, দুইটা, তাহলে 1 + sin θ ইন্টু 1 + sin θ ইকুয়াল কত, এখানে আছে এক্স স্কোয়ার, আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার। এখন দেখো তো 1 + sin θ 1 + sin θ, তো এই অংশটা আর এই অংশটা কি ভাগ করলে কাটা, এখন থাকতেছে কি আমাদের হাতে, লক্ষ্য করো তো, থাকতেছে উপরে 1 + sin θ আর নিচে হচ্ছে 1 - sin θ ইকুয়াল কত, এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখো তো পরের লাইনটা আমরা কি করতে পারি, দেখো আমার উপরেও সাইন নিচেও সাইন, কিন্তু এখানে একটু ঘটনা ঘটছে। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে আমরা তো শুধু সাইন লাগবে, অন্যান্য গুলো সরাই দিব। এখন লব আর হর, দেখো একটা ভগ্নাংশ আকার আছে এবং উপরে আর নিচে কি আছে, অনুবন্ধী রাশি আছে, যেমন 1 + sin θ নিচে হচ্ছে 1 - sin θ। যদি এই টাইপের থাকে এবং এটাকে যদি তোমরা যোজন বিয়োজন করো তাহলে কিন্তু অনলি সাইন থাকবে। ঠিক আছে, তো হচ্ছে, তো তোমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারো, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজনের নিয়মটা কি, যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে, দেখো লবে প্রথমে লিখবা লবের সাথে হর যোগ, তো লবের সাথে হর লব লিখলাম, প্লাস হর হচ্ছে কত 1 - sin θ। ঠিক আছে, তোমরা লিখে দাও 1 - sin θ। তারপরে হরে এসে কি করবা, হরে এসে লিখবা, দেখো লব থেকে হর বিয়োগ, তো লব কি আছে 1 + sin θ। তারপর হচ্ছে মাইনাস, দেখো 1, যখন তুমি মাইনাস আনবা এরপরে যা আসবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে কি আছে মাইনাস, সেটা যে প্লাস সাইন থিটা ইকুয়াল, দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে এখানে এক্স স্কোয়ার, তো পরে আছে কত 1, তো আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি লবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই যে হর 1, আবার হরে গিয়ে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো এটা এতটুকু বুঝছো কিনা। এরপরে হচ্ছে দেখো এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো এই সাইন থিটা আর হচ্ছে এই সাইন থিটা কাটা থাকতেছে কি, এখানে 1 প্লাস হচ্ছে এখানে 1, তো কত হচ্ছে দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে কত, লক্ষ্য করো তো, উপরে হচ্ছে 2 আর নিচে কি হচ্ছে -1 আর হচ্ছে +1 কাটা, তো প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে কয়টা হইলো 2 সাইন থিটা। ওকে, এখন দেখো এই পাঁচটাতে কি আছে, যা আছে তাই, আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই 2 আর 2 কাটা,
তো থাকতেছে কি এখানে হচ্ছে 1/sin θ আর ইকুয়াল কি হচ্ছে দেখো তো ইকুয়াল হচ্ছে x² + 1 বাই হচ্ছে x² - 1। ঠিক আছে, এখন আমাদের তো এখানে শুধু লাগবে sin θ, কিন্তু sin θ এর নিচে থাকবে 1। ঠিক আছে, আবার রাইট হ্যান্ড সাইড ঠিক আছে x² - 1 নিচে হচ্ছে x² + 1। তাহলে এইটার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ব্যস্তকরণ করতে পারি। কি করণ? ব্যস্তকরণ, মানে লব আর হর স্থান বিনিময় করব উভয় পক্ষের। তো এটাকে উল্টায় দিলে আমরা কি পাবো? এখানে দেখো তো আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা, যেটা হচ্ছে sin θ। আর এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবো? x² - 1 আর এটা হচ্ছে x² + 1। তো এটা কি করছি আমরা করছি ব্যস্তকরণ। কি করণ? ব্যস্তকরণ। ঠিক আছে, ওকে। তো আমরা তো এইটাই বের করার কথা, এটাই তো দেখানোর কথা, তো আমরা লিখতে পারি সুতরাং sin θ সমান কি x² - 1 আর নিচে হচ্ছে x² + 1। এটাই হচ্ছে শর্ট। মানে দেখো এর পরেরটা কি আছে, এর পরেরটা হচ্ছে a cos θ - b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ + b cos θ সমান ±√a² + b² + c²। ঠিক আছে, তো এই যে অঙ্কটা, তো আমরা তো জানি যে প্রথমে হচ্ছে লিখতে হবে যে দেওয়া আছে। তো কিভাবে বুঝবো আমরা দেওয়া আছে? দেখো কোনো কিছু শেষে হলে থাকলে আমরা বুঝবো যে এই অংশটা হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে, আমাদের কি প্রমাণ করব? আমরা হচ্ছে প্লাস মাইনাস, সরি এই জায়গাটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আমরা এটাকে প্রমাণ করব। এটা হচ্ছে √a² + b² - c²। তো দেখো এখানে হচ্ছে সিটা হচ্ছে কি স্কয়ার, কিন্তু আমাদের এখানে নরমালি সি। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সি কে স্কয়ার করতে হবে। আমরা যখন সি কে স্কয়ার করব, আমরা উভয় পক্ষকে কি করব? বর্গ করব। কি করব? বর্গ করব। ঠিক আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে নিব প্রথমে। ওকে, আমরা প্রথমে হচ্ছে উভয় পক্ষকে কি করে নিলাম? বর্গ করে নিলাম। আমরা যখন প্রথমে বর্গ করব, আমরা যখন প্রথমে কি করব? বর্গ করব। তো দেখো এখানে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কয়ার, দেখো আমরা লিখে দিচ্ছি a স্কয়ার - 2ab, ab হচ্ছে cos θ sin θ প্লাস হচ্ছে b স্কয়ার। তো বি স্কয়ার হচ্ছে এই, তোমরা যদি একটু বুঝো, দেখো আমি যদি এটাকে বি স্কয়ার বানাই, পুরোটাকে স্কয়ার করি, তাহলে বি স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে সি স্কয়ার। ঠিক আছে, তো এখন আসো আমরা পরের লাইনে যাই। লক্ষ্য করো আমাদের কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, রাইট হ্যান্ড সাইডে নরমালি আলাদা করে এ স্কয়ার আছে, বি স্কয়ার আছে। তো আমাদের এই এ স্কয়ারটাকে আলাদা করব। এ স্কয়ারটাকে আমরা আলাদা করতে পারি একটা প্রসেসে। দেখো এ স্কয়ারের সাথে sin স্কয়ার cos স্কয়ার কি আছে? গুণ আছে। তো আমরা যদি cos স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি, cos স্কয়ার থিটা সমান কি? 1 - sin স্কয়ার থিটা। তো এইটা করলে কিন্তু আমি যদি 1 এর সাথে a গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ওকে, -2ab cos থিটা sin থিটা প্লাস এইখানে দেখো লক্ষ্য করো এই বি স্কয়ার যদি আমি আলাদা করি, তাহলে কি হচ্ছে? বি স্কয়ার ইনটু কার সাথে? sin স্কয়ারের সাথে। তাহলে কি হচ্ছে? sin স্কয়ার সমান জানি 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল কি আছে? ইকুয়াল হচ্ছে সি স্কয়ার। আমরা লিখে দিলাম স্কয়ার সি স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো তো? 1 এর সাথে স্কয়ার গুণ করলে স্কয়ার, মাইনাস এটার সাথে যদি আমরা গুণ করি, তাহলে স্কয়ার sin স্কয়ার থিটা -2ab cos theta sin theta। এরপরে কি আছে? প্লাস দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে হচ্ছে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে বি স্কয়ার। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে? স্কয়ার বি স্কয়ার আর হচ্ছে মাইনাস সি স্কয়ার। তো আমরা এই যে স্কয়ার আর হচ্ছে বি স্কয়ারটাকে আমরা কোন পাশে নিয়ে যাবো? সমান চিহ্নের ডান পাশে। তাহলে দেখো আমাদের এখানে থাকতেছে কি? মাইনাস স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা। এখানে হচ্ছে কি? মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল দেখো সি স্কয়ার। এইটা এ স্কয়ার, ওই পাশে কি আছে? প্লাস আছে, এই পাশে গেলে কি হইব? মাইনাস। এখানে দেখো বি স্কয়ারটা কি আছে? প্লাস আছে, এই পাশে গেলে কি হবে?
মাইনাস। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের এখানে কিন্তু সি স্কোয়ারটা হচ্ছে মাইনাস আর অপর দুটো হচ্ছে প্লাস, কিন্তু এখানে একটু অন্যরকম। তো আমরা সি স্কোয়ারটাকে মাইনাস বানাইলে মাইনাস দ্বারা কি করব, গুণ করব। তো মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কি প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপর হচ্ছে কি এটা প্লাস 2 a বি কোস থিটা সাইন থিটা, মাইনাসটা কি প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল, দেখো এই দুটো হয়ে যাবে প্লাস, হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার আর থিটা হয়ে যাবে কি মাইনাস। ঠিক আছে, আমরা কি করছি, এটাকে মাইনাস দ্বারা গুণ করছি -1 দ্বারা। এখন লক্ষ্য করো তো, এটাকে যদি আমরা সূত্র করি, দেখো এই টোটালটার উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা এ স্কোয়ার, এখানে প্লাস দেখো 2a এর সাথে দেখো সাইন আছে, এখানে সাইন আছে, তো এই যে দেখো এও আছে আবার কি আছে সাইন আছে, তার মানে কি 2a। আবার এখানে কি আছে বি স্কোয়ার না, বি আর cos আছে, এই দেখো বি আর cos আছে একসাথে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি কেন, দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর ইকুয়াল কি আছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। এখন দেখো আমাদের তো দরকার হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, আছে তো এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এখানে সি স্কোয়ার আর স্কোয়ারটা ওটাই দিলে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গমূল করব। তো আমরা এটাকে করে দেই বর্গমূল। তো বর্গমূল করলে আমরা হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল হচ্ছে, এইটাও করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, আমরা উভয়পক্ষকে বর্গমূল করছি। এখন দেখো আমরা যদি এই বর্গমূলটা কি করি, আমরা যদি এই বর্গমূলটা দেখো এই রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকতেছে কি এখানে এ সাইন থিটা প্লাস বি কোস থিটা। আর এইটাকে দেখো কোনো কিছুকে যখন আমরা বর্গমূল করব যে কোনো মানকে, তখন কিন্তু তার কি আসবে, এই অংশটা হয়ে যাবে কি হচ্ছে কি প্লাস মাইনাস। তো আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সরি সরি এই জায়গাটা হচ্ছে মাইনাস, আমরা এখানে লিখতে পারি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটাই তো আমাদের প্রমাণ করার কথা। তো আমরা এটাকে লিখে দিই যে প্রুভড। ঠিক আছে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, দেখো তো তোমরা এই টাইপের যে এখানে যে টাইপ আমি 3 দিছি, এই টাইপ 3টা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এখানে এই তিনটা প্রায় কাছাকাছি একই টাইপের, তোমরা যদি একটু বুঝো তাহলে কিন্তু তোমরা করতে পারবা। ঠিক আছে, আমি আশা করব তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে যদি কেউ বুঝে না থাকো, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা কি বুঝছো না। ঠিক আছে, আশা করি তোমরা আমার এই ভিডিওর আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।